আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামবিহীন পৃথিবী কেমন হবে? প্রশ্নটি কিছুটা এমন, আমরা যদি পাখির মতো উড়তে পারতাম তাহলে কেমন হতো? এমন ধরনের প্রশ্নের সঠিক কোনো উত্তর হয় না, শুধুমাত্র মতামত দেয়া যায়। প্রথমে ইসলাম ব্যাপারটা বুঝতে হবে। আরবি ইসলাম কথাটির বাংলা অর্থ আত্মসমর্পণ, আর মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। সাধারণ অর্থে ইসলাম বলতে আমরা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা ধর্ম। আমরা মনে করি তিনি ইসলাম শুরু করেছেন। ইব্রাহিম ও ইয়াকুব এই সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়েছিল, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, সুতরাং মুসলিম না হয়ে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করো না। অন্যদিকে মূসা বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে তারই উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হও। ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। ইসলাম হলো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। সকল নবী ও রাসূল নিজে মুসলিম ছিলেন, তারা ইসলাম প্রচার করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই ইসলাম প্রচার করেছেন। তাদের প্রচারিত ধর্ম এখন ইহুদি ও খ্রিস্টান নামে পরিচিত। এক কথায় ইহুদি ও খ্রিস্টান হলো ইসলামের পুরাতন সংস্করণ। এই যুগে আমরা ইসলাম প্রচারক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আগের যুগের মানুষেরা অন্যান্য নবী রাসূল পেয়েছেন, কিন্তু সকল যুগেই ইসলাম ছিল। সকল যুগেই আল্লাহ বিভিন্ন নবীর মাধ্যমে ইসলাম দিয়েছেন। এতগুলো নবীর মাধ্যমে বারবার ইসলাম দেবার প্রয়োজন কেন হলো? এর পেছনে একটাই কারণ, শিরক, মূর্তি পূজা ইত্যাদি বন্ধ করা। মানুষের কিছু সহজাত প্রবৃত্তি আছে, যেমন মিথ্যা বলা, কৌতূহলী হওয়া, ক্ষমতার লোভ, মায়া, মমতা, ভালোবাসা, ঘৃণা ইত্যাদি। এগুলো সকল মানুষের ভেতরেই কম বেশি থাকে। তেমনই একটি সহজাত প্রবৃত্তি হলো সৃষ্টিকর্তাকে খোঁজা। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, 5 বছরের কম বয়সী কোনো শিশুকে খেলনার দোকানে নিয়ে যাবেন, লক্ষ্য করবেন বালকেরা খেলনা হিসেবে তলোয়ার, খেলনা হিসেবে বন্দুক ইত্যাদি বেছে নেয়। অন্যদিকে বালিকারা পুতুল, থালাবাটি ইত্যাদি খেলনা বেছে নেয়। এগুলো তাদেরকে শেখানো লাগে না, এই স্বভাবটা ভেতর থেকে এমনিতেই আসে। তরুণ বয়সে ছেলেরা শক্তিশালী হবার চেষ্টা করে, আর মেয়েরা সাজসজ্জা ও সৌন্দর্যের চেষ্টায় ব্যস্ত থাকে। মানুষ তরুণ বয়স থেকে বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করা শুরু করে। এটা শেখানোর প্রয়োজন হয় না, এমন আকর্ষণ এমনিতেই আসে। এটাই মানুষের প্রবৃত্তি। ঠিক তেমনি মানুষের একটি প্রবৃত্তি হলো ঈশ্বরকে খোঁজা। ঈশ্বরকে খুঁজে না পেয়ে অল্প কিছু মানুষ নাস্তিক হয়, আর বেশিরভাগ মানুষ সূর্য পূজা, গাছ পূজা, পাথর পূজা ইত্যাদি করতে শুরু করে। এসব পূজা বন্ধ করার জন্যই আল্লাহ বিভিন্ন নবীদের মাধ্যমে ইসলাম শিখিয়েছেন। সেই নবীদের কাছ থেকে যুগে যুগে মানুষ একমাত্র উপাস্য আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহকে চেনার পরেও কালের পরিক্রমায় মানুষ আবারও মূর্তি পূজা শুরু করেছে, আবারও কোনো নবী জন্মেছে, আবারও ইসলাম শিখিয়েছে। এভাবে চলতে চলতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছেছে। আজকের যুগে বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যা খ্রিস্টান 32%, মুসলিম 26%, হিন্দু 15%, আঞ্চলিক ধর্ম আছে 6%, বৌদ্ধ আছে 7% এবং অন্যান্য ধর্ম 7%, আর বাকি নাস্তিক আছে 7%। লক্ষ্য করুন, সারা বিশ্বে আল্লাহর দেয়া ধর্ম পালন করে মুসলিম ও খ্রিস্টানরা। মনে রাখবেন, খ্রিস্টান হলো ইসলাম ধর্মের পুরাতন মেয়াদ উত্তীর্ণ সংস্করণ, আর মাত্র 28% মানুষ মূর্তি পূজা করে, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। নাস্তিকের সংখ্যা 7%। আল্লাহ যদি যুগে যুগে নবীদের মাধ্যমে ইসলাম শিক্ষা না দিতেন, তাহলে বিশ্বের কেউই প্রকৃত ঈশ্বর খুঁজে পেত না। বিশ্বের 99% মানুষ মূর্তি পূজারী হতো, 2-1 মানুষ হয়তো নাস্তিক হতো। সুতরাং প্রশ্নটা যদি এমন হয়, ইসলামবিহীন পৃথিবী কেমন হতো, তাহলে এক বাক্যে বলা যায়, ইসলামবিহীন পুরো মানব জাতি মূর্তি পূজা করত।